বুধবার মধ্যরাতে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এরই মধ্যে বেশিরভাগ জেলেই মাছ ধরতে গেছেন সাগরে। এই বছরই প্রথম ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় মাছ পাওয়ার আশা জেলেদের। আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, এই নিষেধাজ্ঞার পর কি পরিমাণ মাছ পাওয়ার আশা করছেন জেলেরা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে গতকাল রাত ১২টার পর থেকেই সাগরে গিয়েছে হাজার হাজার মাছ ধরা ট্রলার। এখন ট্রলারে কিন্তু তীরে ফিরেনি, তবে ডিঙ্গি নৌকা ছোট ট্রলার নিয়ে যারা সাগরে গিয়েছিলেন তারা কিন্তু ফিরেছেন আশানুরূপ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ সহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে কিন্তু সংখ্যক যে ইলিশ আছে, তবে এখানের অধিকাংশ মাছ ধরা ট্রলার গভীর সাগরে রয়েছে, তাই মাছের সংখ্যা কম হয়, দাম কিন্তু চড়া রয়েছে। এখানে যে ইলিশ মাছ আছে তাদের যে দাম রয়েছে তা ১ কেজি ওজনের যে ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা, ৭০০ গ্রাম ইলিশ হচ্ছে ১২৫০ টাকা, ৫০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি দরেও। মূলত চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম অনেকটা বেশি হয়েছে। যেসব মৎস্য আড়তদার রয়েছে তাদের সাথে কথা হয়েছে আমার সাথে, তারা জানিয়েছেন যারা সাগরে তাদের গিয়েছেন জালে আশানুরূপ মাছ পড়েছে বলে জানিয়েছেন। এসব জেলেরা হয়তো ২-১ দিনের মধ্যেই তীরে ফিরবেন ইলিশ মাছ নিয়ে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা সম্পন্ন হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে মিল রেখে এই অবরোধ দেওয়ায় দুই দেশের অধিকাংশই জেলেই মাছ ধরা থেকে বিরত ছিল, যার কারণে সাগরের মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আশা করছে মৎস্য বিভাগ। সাগরে অবস্থানরত তাদের কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ। জেলেদের সংকট কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন কাঙ্ক্ষিত মাছ ধরা পড়লে পিছনের দাঁড় দেনা কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন এখানকার জেলেরা। এই ছিল মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। শেষ হলো মাছ ধরা নিষেধাজ্ঞা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার।